সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে সকাল 5টা। তো আজকে হচ্ছে শুক্রবার। তো এখন থেকে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। তো ঘুম থেকে ঘরের ভিতরটা ঝাড় দেওয়া কমপ্লিট। তো বাইরে চলে এসেছি ঝাড় দিতে। একবারে ঝাড় দিয়ে না রোয়াকটা ঘরটা মুছে নেব, কারণ একবার না মোছা হলে না আর মোছা হবে না। সেই বেলা হয়ে যাবে, দুপুর হয়ে যাবে, তখন আর মুছতে ভালো লাগবে না। এই বাসি কাজগুলো না আমি কোনো দিনই করি না। আমার শাশুড়ি যেদিন বাড়ি না থাকে সেদিনই আমি বাসি কাজ মানে করতে বাধ্য হই আর কি, কারণ করি না। আমার শাশুড়ি মা, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে ওনাদের কাজ সারা হয়ে যায়। ওই জন্য ওনারা যেদিন বাড়ি না থাকে সেই দিনকে আমার একটু টেনশন হয় যে উঠতে পারবো তো, কারণ তো অভ্যাস না থাকলে যা যা হয় আর কি। তো দেখো আমার ওয়াকটা মোছা কমপ্লিট। তো নিচের এইগুলোতেও মুছে নিচ্ছে, কারণ মুছে দিলে না একটু পরিষ্কার পরিষ্কার ভাব লাগে। তো উঠোনটাও ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা ভেবেছিলাম যে সকালবেলায় যে সামনে পয়লা বৈশাখ আসছে, উঠোনটা নেকাবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি যে বাড়িতে একটুও গোবর নেই। তো এবার গোবর আনতে যাব। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো এবার গোবর আনতে গেলে হয়তো দেবেও না আজকে। তো ওই জন্য আর গেলাম না, শুধু এমনি ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিচ্ছি, না হলে আমার মেয়ে যদি উঠে পড়ে না আর আমাকে কাজ করতে দেবে না, আমাকে বলবে যে তুমি কেন কাজ করছো, এরকম পিছনে ছাড়বে না। ওই জন্য সকাল সকাল মেয়ে ওঠার আগে আমি কাজ সেরে নিচ্ছি, না হলে আর কাজ করতে দেবে না। তো দেখো বাসনগুলো রাতে ধোয়া হয়নি, কারণ শরীরটা একটু খারাপ খারাপ করছিল বলে রাতে আমি বাসনগুলো ধুয়ে দিয়েছিলাম। নাহলে অন্য দিন যেদিন শরীর ভালো থাকে সেদিন বাসনগুলো রাতে ধুয়ে দিই, কারণ সকালবেলা একটা নিশ্চিন্ত ব্যাপার থাকে যে না, একটা কাজ আগানো আছে। দেখো বাসনগুলোও ধুয়ে নিচ্ছে, কারণ কালকে ধোয়া হয়নি, ওই জন্য সকালবেলা একটা কাজ এক্সট্রা। তো বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো এবার কিছু জামা কাপড়ও ভেজাতে হবে, ওই জন্য ভাবনা চিন্তা করছিলাম আর ব্রাশ করছিলাম আর ভাবছিলাম যে কী ভেজাবো, কী কাচতে হবে আজকে, আর কি খাবার তৈরি করবো, এগুলোই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আম গাছের দিকে তাকাচ্ছিলাম যে কটা আম এসেছে না এসেছে, ওইগুলোই দেখছিলাম। তো দেখো আমি মুখ টুক ধুয়ে চলে এসেছি উপর ঘরে, একটু মাথা টাথা হাঁচড়াবো। এসে দেখি মেয়েও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো এবার মাথাটাতে একটু হাঁচড়িয়ে নেবো, কারণ রাতে বিনুনি করে থুই, তো না হাঁচড়ালে মনে হয় সেই কেমন কেমন লাগে, হয়তো কোনো দিন মাথায় হাঁচড়ায়নি, এরকম লাগে দেখতে। তো দেখো সার্ফ নিয়ে বসেও পড়েছি, যেগুলো কাচার সেগুলো বার করে নিয়ে এসে ভিজিয়ে এখন রেখে দেবো, তারপরে কাচবো, স্নান করার আগে কেচে দেবো। তো দেখো আমি ওগুলো ভিজিয়ে টিজিয়ে রেখে চলে এসেছি ঘরে। তো আলু কাটতে, কারণ আজকে আমাদের নীল ষষ্ঠী। তো আজকে ভাত খেতে নেই, ময়দা টয়দা খেতে হয়। তো মটর আনিয়ে রেখেছিলাম, ভিজিয়েও রেখেছিলাম। তো এবার প্রেশারে সিটি দিয়ে নেব 2-3টে মতো, আর ওদিকে প্রেশারে বসিয়েও দিয়েছি আমি মটরটা। এবার ময়দাটাও মেখে নেব, লুচি হবে আজকে। মেয়ের বায়না যে লুচি, সেদিন তো লুচি বলেছিল, লুচি খাওয়ায়নি, পরোটা খাইয়েছে। ওই জন্য আমাকে সকালবেলাতে রাতে বলে রেখেছে যে আজকে কিন্তু লুচিই করবো, পরোটা হবে না। তো আজকে লুচিই করব। তো আমি কিন্তু ময়দাতে চিনি দিইনি, চিনি বাদ দিয়ে আমি ময়দাটা মেখে রেখে দেবো, কারণ চিনি দিলে না লুচিটা মিষ্টি মিষ্টি ভাব লাগে, একটু খেতেও ভালো লাগে না। তো দেখো ময়দা টয়দা মেখে আমি রেখে দিয়ে চলে এসেছি কাচতে, যেগুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এগুলো অনেক কদিন ধরেই ভাবছি যে কাচবো, কাচা আর হচ্ছে না। তো চলো তাড়াতাড়ি করে কেচে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো দেখো আমার কাঁচা টাচা কমপ্লিট, কেচে টেচে একবারে স্নান টান করে চলে এসেছি, কারণ স্নান না করলে আজকে খেতে পাবো না। তো ওই জন্য আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তো এখন বাজে হচ্ছে 10টা। তো স্নান টান করা কমপ্লিট। তো এবার হচ্ছে বাইরে গিয়ে যেসব জামা কাপড়গুলো কেচেছিলাম সেইগুলো এবার মেলে দেবো। তখন জল ঝরাতে দিয়েছিলাম, মেলা হয়নি সঙ্গে সঙ্গে। তো এবার মেলে দিচ্ছি, এবার মেলা টালা হয়ে গেলে দেবো আলপনা। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো আলপনা দিতে চলে এসেছি। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী। তো একটা করে আলপনা দিয়ে দিয়েছি, বেশি দিইনি, কারণ অল্প অল্প দিয়েছি। আর এদিকে দেখো আমার ময়দাটা মাখাই ছিল, লই কেটে নিয়েছি ছোট ছোট করে। তো লুচি বেলেও নিচ্ছি। তো আমার মেয়ে তো ময়দা মাখা দেখে বারে বলছে যে মা লুচি দাও, লুচি করো খাবো। তো তাড়াতাড়ি করে ওর জন্য বেলে প্রথমে কটা বেলে ওকে দেবো, তারপরে। তো
তো আমি না আগে হচ্ছে বিয়ের আগে লুচি বেলতে পারতাম না, রুটি বেলতে পারতাম কিন্তু সেঁকতে পারতাম না, আর লুচি সেঁকতে পারতাম কিন্তু বেলতে পারতাম না। এটা বিয়ের পরে শিখেছি। তো তো চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকে সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সব মিলিয়ে ভিডিওটি তোমরা দেখো এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা মাত্র কমেন্ট করে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। তোমরা কমেন্টও করো না, তোমাদের ভিউজও আসে না, ওই জন্য আমার ভিডিও করার আশা একদম মানে বাদ চলে গিয়েছে। ভাবছি যে ইউটিউবটা ছেড়েই দেবো, আর করব না। তো চলো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তো চলো।